आज कर लो कुछ मुशाक्का दुनिया की बाजार में बोले आज के কিছু কষ্ট মুজাহাদা করো যদি আজকে কষ্ট মুজাহাদা করতে পারো तो ना शर्मिंदार होगे रोज महशर दिन में তুমি কিয়ামতের দিন সমস্ত পৃথিবীর মানুষ একত্র হয়ে যাবে সমস্ত মানুষের সামনে তোমার আমল প্রকাশ করা হবে তো এই আমল প্রকাশ করা যে হবে ওই সময় তোমাকে বেইজ্জত যদি হতে হয় তাহলে তোমাকে কেমন লাগে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমার কিতাব তুমি পড়ো যা দুনিয়ার ভিতরে আমল করছো এই যে মিডিয়া দেখতেছেন ক্যামেরা লাগাইছেন আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেই কথা বলো না কেন ওই যে রেকর্ডার দেখতেছো তোমারও কথা বলার রেকর্ডার একটা আমি ফেরেশতা নিযুক্ত করেছি অন্য আয়াতের ভিতরে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দা তোমার শরীরে দুইটা ফেরেশতা লাগাই দিয়েছি একটা বান্দা তোমার নেক আমল লিখবে আরেকটা বান্দা তোমার বদ আমল লিখবে যদি ভালো আমল করার নিয়ত করো ওই ভালো আমল নিয়ত করার কারণে আল্লাহ তাআলার দরবারে তোমার সওয়াব লেখা হবে বলেন না সুবহানাল্লাহ তবলিগওয়ালা যারা আছেন তাদেরকে বলতো যে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি সুবহানাল্লাহ বলা সওয়াব অনেক লোক বলে হুজুরের কাম নাই 49 কোটি সওয়াব সুবহানাল্লাহ বলা সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা যদি এক যারা পরিমাণ আমলের কারণে এই দুনিয়া সমান 10 দুনিয়া জান্নাত দিতে পারে তো আপনি আমি একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ 49 কোটি সুবহানাল্লাহ বলা সওয়াব দিতে পারে না ভাই আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আপনা আমার বিশ্বাস আছে কি কাজ করলেই আপনি আমি টাকা পাবো আপনা আমার সবার টার্গেট আছে কিভাবে গাড়ি বানা যায় কিভাবে বাড়ি বানা যায় কিভাবে সুন্দর একটা নারী আনা যায় কিভাবে আপনার আমার সম্পদ বাড়ানো যায় এটা আপনার আমার টার্গেট আছে আপনার আমার রুটিন আছে কিন্তু আপনি আমি যে মানে আমি হুজুর আমার সংসারে যা লাগে আমি সমস্ত কিছু করার জন্য প্রস্তুত সকাল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমি খেদমত করতেছি সংসারকে ভালো রাখার জন্য আপনি শ্রমিক আপনি সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আপনার সংসারকে ভালো রাখার জন্য আপনি কাজ করতেছেন একজন ভ্যান চালক সে সকাল থেকে রাত পর্যন্ত ভ্যান চালাচ্ছে তার সন্তানদেরকে ভালো রাখার জন্য একজন মহিলা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেছে যার সংসারকে ভালো রাখার জন্য এই সংসার যখন মারা যাব এই সংসার কি বলবে যে এ তো আমার ভিতরে অনেক দিন ছিল এই সংসারের কারণে একে 5 দিন 10 দিন 7 দিন 3 দিন 2 দিন একে রাখাও বলবে আপনা আমার দুনিয়ার সবার টার্গেট ঠিক আছে কিন্তু আপনি আমি যে আখিরাতের দিকে ধাবিত হইছি এই আখিরাতের জন্য আপনি আমার টার্গেট করার দরকার আছে না নেই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো বান্দা যদি আখিরাতকে নির্ণয় করতে চায় তো একটা সুই যদি একটা পানির মধ্যে ফেলায় ওই পানিটা নির্ণয় কিভাবে করবে ওই সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি লেগে থাকবে ওই পানিটা একটা সাদা পাতার মধ্যে দিবে দেওয়ার পরে দেখবে ওই সাদা পাতাটা কতটুকু ভিজছে যতটুকু ভিজে গেছে ওটা হলো দুনিয়ার হায়াতের জিন্দেগি দুনিয়ার হায়াতের জিন্দেগি আর পুরা সমুদ্র মানে আখিরাতের জিন্দেগি আর এক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী লিখছেন বলে একটা রুমের ভিতরে সমস্ত রুমকে সরিষার দানা দিয়ে ভর্তি করা দেওয়া হইল এবং একটা পাখিকে নিযুক্ত করা হইল ওই পাখিটা 500 বছর পর আসবে একটা দানা নিয়ে যাবে আবার 500 বছর লাগবে আবার আসবে আবার 500 বছর করে নিয়ে যাবে এরকম করতে 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 মানে সমস্ত ঘরের সমস্ত সরিষার দ্বারা শেষ হয়ে যাবে কিন্তু বান্দার আখিরাতের জিন্দেগি শেষ হবে না আখিরাতের জিন্দেগি কি হবে না
শেষ হবে। সেই আখিরাতের জন্য আপনি আমি কতটুকু মেহনত করতেছি, আর এই সামান্য দুনিয়ার জন্য কতটুকু মেহনত করতেছি, এটা বোঝার দরকার আছে না নাই? কি বলেন ভাই? দরকার নাই? এই জন্য আপনাদের কাছে এই মজলিস থেকে আমি অনুরোধ করব যে আমাদের আমল করার দরকার। আমল যদি আপনার আমার না থাকে, তা আপনার আমার মারা যাওয়ার পরে আপনি আমি নিজেই বলবো বাগে দুনিয়া মাইনা হোগা ওই মুসা বদনসিব আয়েতে ইস বাগ মে আওর খালি দামান লে চলি। আপনি আমি কাল কিয়ামতের দিন বলবো যে দুনিয়াতে আপনি আমি গেছিলাম, কিন্তু দুনিয়ার মজলিসে বসছিলাম, আলোচনাও শুনছিলাম, কিন্তু অন্তরের ভিতরে আমল করার নিয়ত করি নাই, যার কারণে আমার একটা সওয়াব হয়নি। আজকে আমি খালি পকেটে নিয়ে আসছি, আমার দামানের ভিতরে কোনো আমল নাই, আয়াতে ইসবাক মে আওর খালি দামান লে চলি, আমার আমল কোনো নাই। এই জন্য কবি বলেন আজকাল লোক কুছ মুশাক্কা दुनिया की महशार में और न शर्मिंदार होगे रोज महशार दिन। आजकल लोग कुछ मुशाक्का दुनिया की बाजार में, बोले आज के किसी कष्ट मुजाहिदा करो, यदि आज के कष्ट मुजाहिदा करते पारो तो और न शर्मिंदार होगे रोज महशार दिन में। तुम्हें कियामतेर दिन সমস্ত পৃথিবীর মানুষ একত্র হয়ে যাবে, সমস্ত মানুষের সামনে তোমার আমল প্রকাশ করা হবে। তো এই আমল প্রকাশ করা যে হবে, ওই সময় তোমাকে বেইজ্জত যদি হতে হয়, তাহলে তোমাকে কেমন লাগে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমার কিতাব তুমি পড়ো, যা দুনিয়ার ভিতরে আমল করছো। এই যে মিডিয়া দেখতেছেন, ক্যামেরা লাগাইছেন, আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেই কথা বলো না কেন, ওই যে রেকর্ডার দেখতেছো, তোমারও কথা বলার রেকর্ডার একটা আমি ফেরেশতা নিযুক্ত করেছি। অন্য আয়াতের ভিতরে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তোমার শরীরে দুইটা ফেরেশতা লাগাই দিয়েছি, একটা বান্দা তোমার নেক আমল লিখবে, আরেকটা বান্দা তোমার বদ আমল লিখবে। যদি ভালো আমল করার নিয়ত করো, ওই ভালো আমল নিয়ত করার কারণে আল্লাহ তাআলার দরবারে তোমার সওয়াব লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আয়াত দিয়ে কথা বলতেছি। তাহলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপরে আল্লাহ তাআলার দরবারে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার দরবারে যখন আমার আমল পেশ করা হবে, আল্লাহ তাআলার সামনে আমার ছোট গুনাহ প্রকাশ করা হবে। আপনি মনে করি, আমি মনে করি, যুবক ভাইয়েরা মনে করে, যুবতী মা বোনেরা মনে করে যে আমি তো একলাই আছি, পার্কে গিয়ে গুনাহ করতেছি, আমি এমন জায়গায় গুনাহ করতেছি, সেই গুনার কথা কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলার সামনে প্রকাশ হয়ে যাবে মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান, যার ভিতরে আল্লাহ তুমি ছোট গুনাহগুলো লিখছো। বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেটাতে বড় গুনাহ লেখা হয়েছে, ছোট গুনাহ লেখা হয়েছে। আপনি আমি মনে করি দুনিয়ার ভিতরে ক্যামেরা আছে, দুনিয়ার ভিতরে মোবাইল আছে, ভিডিও করে রাখলেই ওটা যদি রাখে আমার অনেক লজ্জিত হতে হবে আমার খারাপ কাজের জন্য। কাল কিয়ামতের দিন যখন পৃথিবীর সমস্ত মানুষ একত্র হয়ে যাবে, আপনার আমার গুনাহ তাদের সামনে প্রকাশ করা হবে, আপনি আমি কি তাদের সামনে মুখ দেখাইতে পারব?
যারা নেককার হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার, কয়টা পুরস্কার?